নওডাঙ্গা গ্রামে একটা পুরনো কাঁঠাল গাছ আছে। অনেক পুরনো বাড়ির কেউ মারা গেলে যেমন গাছকে বেঁধে দেওয়া হয়, তেমনি বহু বছর ধরে গাছটার সঙ্গে গাঁথা আছে এই গ্রামের ভয় আর ভক্তি। সেই কাঁঠাল গাছের নিচে প্রতি বছর হয় বৃষ্টি ডাকার পুজো। তাদের বিশ্বাস, পুজো করার পরেই ঝড় বৃষ্টি শুরু হয়। এই আশায় তারা প্রতি বছর পূজা শুরু করে। সকালে সবাই উঠে কাজকর্ম ফেলে গাছ সাজায়, মঞ্চ তুলে, থালা সাজায় পুজোর জন্য। গোপাল মাইতি এই পুজোর প্রধান সংগঠক। কাঁঠাল গাছের যত্ন করেন নিজের সন্তানের মতো। রঘুনাথ বটতলা গ্রামের সবচেয়ে বয়স্ক, বাঁশ বাঁধার অভিজ্ঞ লোক, কিন্তু অনেক বোঝেন। শম্ভু হালদার গাছের গায়ে আলপনা আঁকেন। একটু খেয়ালি, কল্পনাপ্রবণ লোক তিনি। বিষ্ণুপদ মণ্ডল চুপচাপ কাজ করেন, চোখে সব দেখেন, কিন্তু তেমন একটা কথা বলেন না। হরিপদ ঢাকি ঢাক বাজিয়ে তাল ঠিক করেন। মন খারাপ থাকলে বাজান না। সকাল 8টা। কাঁঠাল পাতার নিচে ছায়া লম্বা হয়ে গেছে। মঞ্চ তৈরি হচ্ছে। গাছের গায়ে সাদা আলপনা, ঢাকের তালে একরকম ঘোর লেগে আসছে। সকলে আজ কাজেই আনন্দিত। এবার মঞ্চটা জোরদার হয়েছে রঘুনাথ। তোর বাঁশ বাঁধার হাটটা আজও পুরনো হয় নাই রে। গাছটার ছায়া আজ বেশি বড় হয়ে গেছে, আগের বাড়ির চাইতে একটু বেশি। তালের ভিতর কেমন যেন একটা অন্যরকম আওয়াজ শুনছ না? আলপনা আঁকতে গিয়ে দেখি রংটা বারবার ঘোলা হয়ে যাচ্ছে, যেন গাছ নিজেই ঠিক করতে চাইছে কি আঁকা হবে। ওর নাম লিলুপাল। গ্রামে অনেকেই ভুলে গেছে এই নাম, তবু সে এসেছিল পায়ে ধুলো নিয়ে। গাছের দিকে তাকিয়ে বলেছিল, আমি এই পুজোয় অংশ নিতে এসেছি। এই গাছটা আমি চিনি, আমি এই গ্রামে থাকতাম। অনেকদিন আগে এই পুজো আমিও করতাম। তুই তো বহুকাল আগে চলে গেছিলি রে, তোর খবর কেউ জানে না। তুই এলি কোত্থেকে? হেঁটে এলাম, গাছ রাখছিল, থালাগুলোও চেনে আমাকে। আমি তোমাদেরকে সাহায্য করতে চাই। ঢাকের তালের মধ্যকার ছন্দ থেমে গেছে। নীলু হঠাৎ একটা থালায় হাত রাখে। তখন কেউ হাসে, কেউ চমকে ওঠে। তবে তারপর যা হয় তা কেউ কল্পনাও করেনি। সেই থালাটা মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। আর যার হাত চারপাশে তাকানো হলো, গাছের ছায়া ঘন হলো। কেউ কিছু বলল না। ওই থালায় হাত দিলি কেন রে নীলু? রোহিত আসার আগে হাত দিতে নেই রে। এই থালাগুলো কথা বলে। এই গাছ জানে কে আসবে কে থাকবে না। আমার গায়ে কাটা দিচ্ছে, এইরকম অনুভব আগে কখনো হয়নি। গাছের পাতা কেমন একটা রক্ত দাগ দেখছি। নরেন কর্মকার ও সবার মতোই পুজোয় মন দিয়েছিল, কিন্তু সেও বুঝল না কখন তার আঙ্গুল থালা ছুঁয়ে গেল। পর মুহূর্তেই কেউ আর তাকে দেখতে পেল না। নরেন, কোথায় গেলি রে? এখনই তো বাঁচিয়েছিল। কি হলো? এই গাছ, এই থালা সবই তো আছে, এখন আবার নরেন কোথায় গেল? কাঁঠাল গাছের তলায় সবাই থেমে গিয়েছে। কে জানে কোন মুহূর্তে কার হাত লেগে গিয়েছিল থালায়, আর তাতেই কি ঘটে যাচ্ছে। শশাঙ্ক বাজা শুধু তাকিয়েছিল থালার দিকে। শশাঙ্ক, তুই দাঁড়িয়ে আছিস তো? কিছু একটা বল। ভয় করছিস? ভয় লাগছে না দাদা, কিন্তু একটা গলা শুনতে পাচ্ছি, মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে। গলা? কার গলা? কুইতা থেকে? আবার কি শুরু করলি শশাঙ্ক? এসব বলিস না। আমি ওই গলা বহু বছর আগে শুনেছিলাম। ওরা ভাবছিল হয়তো ওই স্থির হয়ে কিছু বকছে, কিন্তু চোখের সামনে যা ঘটল তার ভুল নয়। একটা মুহূর্তে শশাঙ্ক থালার দিকে একটু এগিয়ে গেল, আর পরের মুহূর্তেই শূন্যতা। কেউ নেই চারপাশে, কেউ ছায়াও দেয়নি, কেউ ডাকেনি, কিন্তু শশাঙ্ক যেন বাতাসে মিশে গেল। শশাঙ্ক, কই তুই? ও তো এখানেই ছিল। এত বড় মানুষ চোখের সামনে থেকে উড়া হলো কি করে? এটা পূজা না, এটা পাপ। এই গাছের তলায় পা রাখা মানে আত্মা ছেড়ে দেওয়া। দুইজন হারিয়ে গেছে, তারা ফিরে আসেনি। কেউ কিছু বোঝেনি। এবার গোধূলি নামছে, হাওয়া বন্ধ, পাতাও নড়ছে না। সবার চোখে শুধু একটা প্রশ্ন, পরেরটা কি? আমি আর বাঁচছি না, আমার ঢাক যেন কাঁপছে। আমাদের বাড়ি যাওয়া উচিত, এই গাছের কাছ থেকে দূরে থাকা উচিত। আমরা যাদের হারালাম ওরা কি বাঁচবে নাকি সব শেষ? সব শেষ হবে না দাদা,
এই গাছ শুধু নিতে জানে, ফেরাতে জানে না। ঠিক তখনই হঠাৎ একটা ঝাপটা হাওয়া আসে। পাতার শব্দ হয় না, শুধু একটা গন্ধ, যেন ভিজে কাপড় আর ধোয়ার গন্ধ। ঠিক তখনই গাছের দিকে তাকিয়ে হরিপদ ঢাকি চিৎকার করে ওঠে, ওই দেখো, ওই দেখো, এই গাছে কিছু ঝুলছে। ওরে বাবা, একটু শশাঙ্ক, চলে বেলাই, হে গাছ আমাদের খেয়ে ফেলবে। শশাঙ্ক আর নেই, তাকে নামানোর সাহসও কারো নেই। গোপাল মাইতি একবার তাকালেন গাছের দিকে, তারপর চারপাশে। এইভাবে আর বসে থাকলে চলবে না, ওই গাছের নিচে যা বসেছে মানুষ নয়। কিন্তু এখন যাবে কই দাদা? এখন তো রাত। শুধু পুরোহিতই পারবে বুঝতে, আমরা তো কেবল মরছি। তারা তিনজন হাঁটা দিল, কিন্তু নীলু পাল দাঁড়িয়ে রইল গাছের পিছনে। আমি যাব না, আমার জানা আছে এই গাছের যা লাগবে তা সে নিয়েই নেবে, আমরা কেউ কিছু করতে পারবো না। গোপাল নীলুর দিকে একবার তাকালেন, কিছু বললেন না। তারপর চারজন রওনা দিলেন পুরোহিতের দিকে। পথে নামতেই বোঝা গেল গাছেরা আজ পেকে গেছে। আকাশের গর্জন, জলপথ থেকে হাওয়া উঠে আসে। এই ঝড় যেন স্বাভাবিক নয়, গাছেরা যেন ইচ্ছা করে আছড়ে পড়ছে। ওই সামনের আম গাছটা পড়ে গেছে, ঘুরতে হবে দাদা, এদিকেও যাওয়া যাবে না। সব রাস্তা আটকে যাওয়ার আগেই পথ শেষ করে পৌঁছাতে হবে পুরোহিতের বাড়ি। মনে হচ্ছে আমার কানে কে যেন হাসছে। চুপ কর, যদি ওর নাম নিস তোর আর ফিরে আসতে পারবি না। একটা সময় তাদের পথের মাঝে একটা বড় বটগাছ পড়ে গেল। বিদ্যুৎ চমকায়, আর এক মুহূর্তে তারা দেখে গাছের ডালে কিছু একটা ঝুলছে। মানুষ নয়, রক্তমাখা থালা। ওই তো সেই থালা। ওই থালা কিভাবে এখানে এলো? চলো, আর দেরি করা যাবে না। বৃষ্টির মধ্যে ভিজে গিয়ে ঘূর্ণির মতো হাওয়ার মাঝখান দিয়ে ওরা পৌঁছালো গ্রামের এক কোনায়। পুরোহিত বলল, তোমরা এখন এসেছো, বড্ড দেরি করে ফেলেছ। ঠাকুর, আমরা থালা সাজানোর সময় বুঝতে পারিনি। শুরুতে একজন, তারপরে একজন, আমাদের চোখের সামনেই দুজনের নাম চিহ্ন নেই। আমরা তাদেরকে কোথাও খুঁজে পাইনি। আমরা বুঝতেই পারিনি আমরা যে কি পূজা করেছি। ওটা পূজা নয়, ওটা আহুতি। এই গাছের পেট ভরছে মানুষের প্রাণে। চলো, এবার আমাকে একটা গাছ দেখাও। পুরোহিত উঠে দাঁড়ালেন। ঝড় কমেনি, কিন্তু তবুও তারা ফিরল সেই গাছের কাছে। ওদের চোখের সামনে সেই গাছের একটা মোটা ডাল থেকে ঝুলে আছে নীলুপাল। তার গলায় পেঁচানো একটা মোটা গামছা, মুখে রক্ত জমে আছে, সাদা চোখে তাকিয়ে আছে মাটির দিকে। ওই নীলু তো এখানে ছিল না, ও তো আমাদের সঙ্গে যায়নি। ওম কুণ্ঠি তাত্তা প্রকাশ মানি জীবন পন্থা ফিরায় নম। পুরোহিত বারবার মন্ত্র জপ করতে শুরু করলেন। হঠাৎ একটা ঝাপসা আলো ছড়ায় গাছের মাথা থেকে নিচে। নীলুর দেহটা ধীরে ধীরে নেমে আসে মাটিতে। চোখ বন্ধ, নিঃশ্বাস বন্ধ। তারপর এক ঝলকে চোখ খুলে ফেলে। ও আবার বাঁচলো কি করে? এটা মানুষ না। তোমরা চিনতে পারোনি আমাকে? আমি সেই নীলু, 10 বছর আগে গাছের নিচে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। তুই, সবাই তো বলছিল তুই শহরে চলে গেছিস। কেউ জানতো না, কারণ সবাই চুপ ছিল। তোমাদের গ্রামের 4টে ছেলে আমাকে সব সময় বিরক্ত করতো, আমাকে মারতো, কখনো আমাকে স্কুলে যেতে দিত না। একদিন ওই গাছের নিচে আমাকে ঘিরে ধরেছিল, আমি কাউকে বলতে পারিনি ভয়ে। তখনই আমি এই গাছের ডালে দড়ি দিয়ে নিজেকে ঝুলিয়ে দিলাম। পুরো গ্রাম ভুলে গিয়েছিল তাকে। তারা ভেবেছিল সে অনেক দূরে চলে গেছে। এখন সেই গাছ প্রাণ চায়, প্রতিশোধ চায়। তুমি তোমার কথা বলে দিয়েছো বাবা। তোমার যন্ত্রণা কারো জানা হয়নি, তবে তোমার আত্মার মুক্তি চাই। আমরা তোমার কাছে ক্ষমা চাই। ওম শান্তি, করুণা, আত্মমুক্তি, সাহা। এক ঝলক আলো গাছের মাথায় জ্বলে ওঠে। নীলের শরীর ধীরে ধীরে মাটিতে গলে যায়। একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ে বাতাসে। ঝড় থেমে যায়। গাছের পাতাগুলো শান্ত হয়ে দোলে। সবাই নিশ্চুপ। এবার বুঝি সত্যি শান্তি পেল।